আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে নতুন এবং অন্যরকম একটা রেসিপি, পুরভরা চাল কুমড়োর বড়া। এটা ভাতের সাথেও ভালো লাগে, আবার এমনিও খেতে পারেন। তো আজকে আমি অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছি, যেটা আমি এরকম অর্ধচন্দ্রের মতো কেটে নিয়েছি, মাছ বরাবর আবার চিড়ে নিয়েছি। চেষ্টা করবেন চাল কুমড়োর পিসগুলো যতটা সম্ভব পাতলা করে কাটতে, বেশি মোটা হলে আবার খেতে ভালো লাগে না। আর মাঝখানটা কাটার সময় একটু সাবধানে কাটবে, যাতে শেষের অংশটা জোড়া লাগানো থাকে। তো এই কুমড়োর পিসগুলোকে আমি লবণ মাখিয়ে 10 মিনিট মতন ভাপ দিয়ে নিয়েছি। এবার রান্নার পালা। প্রথমে আধা কাপ মসুর ডাল হলুদ মরিচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডালটা বেটে নিলাম। 2 টুকরা তেলাপিয়া মাছকে হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার মাছগুলোও বেটে নিলাম। আপনি এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছ ব্যবহার করলে স্বাদটা আরও বেশি হয়। ডাল বাটা আর মাছ বাটাটা এবার একসাথে নিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ক্রাশ করে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে একবার ভালো করে মেখে নিলাম। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। মাখানো শেষে এতে দিয়ে দেবে একটা ডিমের কুসুম, যা পুরটার বাইন্ডিংয়ে ও কুমড়োর ভিতরে সেট হতে সাহায্য করে। ব্যাস, আমার ফিলিং রেডি। এবার আমার ভাপানো কুমড়োগুলো দেখুন কি সুন্দর নরম ও ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এরপর এতে পুরটা চামচ দিয়ে সেট করে দিবেন। পরে আঙ্গুল দিয়ে চেপে চেপে ফিলিংটা সমান করে দিবেন। সবগুলো চাল কুমড়োর পুর দেওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার চাল কুমড়োগুলোকে ভাজার জন্য ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের জন্য আমি নিলাম আটা, বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া। এবার পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিন। তারপর সবগুলো চাল কুমড়োর টুকরোকে ব্যাটারে চুবিয়ে এক এক করে ভেজে নিন। এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে আপনি একটা রেসিপির মধ্যে মাছ ডাল সবজি সব পাবেন, এবং এটা খেতে এত মজা এবং অন্যরকম লাগে যে আপনি এটা ট্রাই না করলে বুঝবেন না। সো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।